প্রায় 1 মাস পর উদ্ধার হলো উদয়পুরে বন্যার জলে তলিয়ে যাওয়া সমরেশ বর্ধন নামে এক যুবকের মৃতদেহ। গত 19 আগস্ট থেকে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় প্রচন্ড বৃষ্টির ফলে বিভিন্ন জায়গায় জল জমতে থাকে। এমনকি অনেকের বাড়িঘরে জল জমে যাওয়ার ফলে মানুষ বিকল্প আশ্রয়স্থলে যেতে বাধ্য হয়। উদয়পুর জাঞ্জুরি এলাকার সমরেশের বাড়িতেও বৃষ্টির জল জমতে থাকে। ফলে সমরেশ ও তার পরিবারের লোকজন নিরাপদ জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু রাস্তায় এবং বাড়ির আশপাশে এতটাই জল জমে যায় যে তাদের নিরাপদ জায়গায় যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। কোনো মতে সমরেশের পরিবারের লোকজন জল পাড়ি দিয়ে নিরাপদ জায়গায় চলে গেলেও সমরেশ জলে ভেসে যায়। পরিবারের লোকজন চিৎকার করলে এলাকাবাসীরা ছুটে এসে তাদের উদ্ধারের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পাঠানো হয় এনডিআরএফকে। এনডিআরএফ সহ বাড়ির লোকজন সমরেশকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু তাতেও সমরেশকে উদ্ধার করা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার এলাকার লোকজন এলাকারই একটি পুকুরে মাছ ধরতে গিয়ে হঠাৎ দেখতে পায় একটি মৃতদেহ। পরবর্তীতে খবর দেওয়া হয় সমরেশের পরিবারকে। পরিবারের লোকজন সমরেশের শরীরের জামা কাপড় দেখে শনাক্ত করে। এদিকে এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালে যখন এই পুকুরেতে মাছের জাল দিতে আমাদের এখানকার জেলেরা ছিল, তখন আয়াসেরা আমাদের এখানে যে নিখোঁজ ছিল সমরেশ বর্ধন, তো এখানে সমরেশ বর্ধনের মতোই সেম সে যেই জামা কাপড়গুলো পরা অবস্থায় এখান থেকে নিখোঁজ হয়েছিল, তার মৃতদেহ আমরা প্রায় যারা এখানে জেলেরা আসতো সবাই লোকালি, তো তারে ভালো করে চিনে। তো সেই জায়গাতে তার জামা কাপড় দেখা মনে হইতেছে এখন অবধি আমাদের যে এই লোকটাই, কারণ যেহেতু এই পুকুরেই পড়ছে, পরের পুকুরের মধ্যে এই দেহটা পাওয়া গেছে। কতদিন পরে পাওয়া গেছে? আজকে আনুমানিক গত 21 তারিখ আগস্টের 21 তারিখ ছিল, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ।